আমাদের দাবি একটাই, বাংলাদেশ থেকে সকল ধরনের কোটা বাতিল করতে হবে। দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা নীলক্ষেত যে মোড় রয়েছে সেই নীলক্ষেত মোড় দখল করে তারা কিন্তু কোটা বিরোধী আন্দোলন 2018 সালে যে পরিপত্র জারি করা হয়েছিল সেই 2018 সালের পরিপত্রকে বহাল রেখে তারা আবারও কোটা প্রথা যে বাতিল চেয়ে তারা আন্দোলন করছেন। এই মুহূর্তে নীলক্ষেত মোড়ে দেখতে পাচ্ছেন নীলক্ষেত মোড়ের শিক্ষার্থীরা তারা কিন্তু এই মুহূর্তে বিক্ষোভ মিছিল করছেন। এখানে নীলক্ষেত মোড় যে রয়েছে নীলক্ষেত মোড়ের রাস্তাঘাট সব ধরনের যান চলাচল কিন্তু এখন বন্ধ রয়েছে। দেখতে পাচ্ছেন ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা আজকে কোটা আন্দোলনে কিন্তু দাঁড়িয়েছে। আমি কিন্তু এমন চিত্র দেখতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন যে পুরো নীলক্ষেত মোড়ে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু দাঁড়িয়েছেন। সেখানে তারা তাদের যে দাবি দেওয়া সেই দাবি দেওয়ার প্রেক্ষিতে তারা কিন্তু এই মুহূর্তে বিক্ষোভ মিছিল করছে। দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন যে আমার ঠিক পিছনে পুরো নীলক্ষেত মোড় যে রয়েছে পুরো নীলক্ষেত মোড়ের সব জায়গায় শিক্ষার্থীরা দাঁড়িয়ে তাদের যে দাবি দেওয়া রয়েছে সেই দাবি দেওয়ার প্রেক্ষিতে তারা কিন্তু আন্দোলন করছেন। তারা বলছেন যে যে কোনো মূল্যে কোটা প্রথা বাতিল করতে হবে, মেধাবীদের সুযোগ দিতে হবে, মেধাবীদের সুযোগ চেয়ে তাদের আজকের আন্দোলন। দর্শক আমরা সরাসরি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, সবাই দেখতে পাচ্ছেন। দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে নীলক্ষেত মোড়ের ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু কোটা প্রথা বাতিল চেয়ে এবং 2018 সালে জারি করা পরিপত্র বহাল চেয়ে এই মুহূর্তে তারা কিন্তু বিক্ষোভ মিছিল করছেন। আমরা একটু শিক্ষার্থীদের সাথে একটু কথা বলবো এবং তাদের কাছ থেকে জানতে চাবো যে তাদের দাবি দেওয়াটা কি এবং তারা আসলে কিসের দাবিতে আজকের এই বিক্ষোভ মিছিল। আমরা আপনার কাছ থেকে জানতে চাবো আপনাদের দাবির ব্যাপারে যৌক্তিকতা কি রয়েছে একটু বলবেন। আমরা মেধাবী শিক্ষার্থী এখানে হচ্ছে যে কোনোভাবে ভালোভাবে সুযোগ পাচ্ছি না। যেখানে একটা মানে প্রাথমিক শিক্ষা নিবন্ধনে 96% যেখানে হচ্ছে কোটা বহাল রয়েছে সেখানে হচ্ছে মেধাবীদের জন্য মাত্র 4%। সেখানে 4% কিভাবে হচ্ছে যে মেধাবীরা সুযোগ পাবে। এখানে হচ্ছে বেশিরভাগ যেখানে কোটা বহাল থাকে সেখানে আমি মনে করি না যেখানে কোনো মেধাবীরা হচ্ছে যে কোনো চান্স পেতে পারে। আপনাদের আজকে দাবিটা কি এবং এই দাবির ব্যাপারে আপনারা কতটুকু সকল প্রকার হচ্ছে কোটা এখান থেকে নিপাত যাক আর মেধাবীরা হচ্ছে যে এখানে প্রপার সুযোগটা পাবে। আপনাদের আন্দোলন কতক্ষণ চলমান রাখবেন? যতক্ষণ না আমাদের দাবি আদায় হওয়ার মতন পরিস্থিতি দেখতেছি তার পরবর্তীতে আমরা হচ্ছে যে আমরা পরবর্তী কর্মসূচি আমরা দিতে পারি। জি ধন্যবাদ আপনাকে। দর্শক আমরা কথা বলছিলাম এখানকার আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে। তারা যেমনটি জানিয়েছেন যে তাদের যে দাবি সেই দাবি যতক্ষণ না পর্যন্ত বাস্তবায়ন হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের যেই অব্যাহত আন্দোলন সেটি তারা অব্যাহত রাখবে। এবং দেখতে পাচ্ছেন যে এই আন্দোলনকে ঘিরে সব ধরনের যান চলাচল কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে। যেহেতু তাদের যে দাবি সেই দাবিটা হচ্ছে যে কোনো মূল্যে যে কোনো চাকরিতে কোটা প্রথা প্রত্যাহার করতে হবে। আমরা একটু শিক্ষার্থীদের কাছ থেকে একটু কথা বলবো এবং তাদের কাছ থেকে আসলে তাদের দাবি দেওয়া কি সে বিষয়টা আমরা আর একটু জানতে চাবো। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে নীলক্ষেত মোড় দখল করে যারা ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু আন্দোলন করছেন। আমরা তাদের কাছে আপনার কাছে জানতে চাবো আপনাদের দাবির ব্যাপারে কি যৌক্তিকতা রয়েছে এবং আপনাদের এই আন্দোলন কতক্ষণ চলমান রাখবেন? অবশ্যই আমাদের দাবির ব্যাপারে যৌক্তিকতা আছে। আমরা চাই বাংলাদেশে যে যত ছাত্রছাত্রী আছে তারা সবাই হচ্ছে মেধার ভিত্তিতে বাংলাদেশের সর্বোচ্চ যে চাকরিগুলো আছে ওইখানে আমরা মেধার ভিত্তিতে ওইখানে আমরা চাকরিগুলো পেতে চাই। আমরা কোনো কোটা চাই না। আমি যদিও একজন নারী সুতরাং আমি বলবো যে আমাদের কোটা লাগবে না। আমরা অবশ্যই আমরা মেধার ভিত্তিতে আমরা সেই চাকরি পেতে চাই। আমাদের দাবি একটাই, বাংলাদেশ থেকে সকল ধরনের কোটা বাতিল করতে হবে এবং হচ্ছে শুধুমাত্র যদি প্রতিবন্ধী কোটাটা থাকে সেটা থাকবে। এছাড়া বাংলাদেশে যত পরিমাণ যত যে কোটাগুলো আছে সবগুলো হচ্ছে সরকারকে বাতিল করতে হবে। আমাদের একটাই দাবি, একটাই চাওয়া, আমাদের সবার একটাই চাওয়া, এটাই। আপনাদের এই আন্দোলন কতক্ষণ পর্যন্ত আপনারা চলমান রাখবেন? আমরা আন্দোলন কতক্ষণ চলমান রাখবো সেটা বলতে পারতেছি না, তবে আমাদের দাবি যতক্ষণ না পূরণ হয় অবশ্যই আমরা এই আন্দোলন সবসময় আমরা চলমান রাখার চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে। দর্শক আমরা কথা বলছিলাম আরেকজন শিক্ষার্থীর সাথে। তিনি যেমনটি জানিয়েছেন তিনি একজন নারী শিক্ষার্থী, তবে তিনি বলছেন যে আমরা যদিও নারী শিক্ষার্থী তবে নারীর যে কোটা সেই কোটাটাও কিন্তু তারা চাচ্ছে না। দর্শক আমরা যেমনটি আপনাদেরকে নীলক্ষেত মোড় থেকে সরাসরি যুক্তিরা যেমনটি দেখানোর চেষ্টা করছি এখানকার ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা তারা বলছেন যে কোনোভাবেই কোটা প্রথা রাখা যাবে না, যে কোনো মূল্যে কোটা প্রথা প্রত্যাহার করতে হবে
এবং যতক্ষণ না পর্যন্ত তাদের এই দাবি দেওয়া বাস্তবায়ন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের আন্দোলন চলমান থাকবে, এমনটি জানিয়েছেন এখানকার আন্দোলনরত ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা। দর্শক